স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বন্দ্বে মিড ডে মিল থেকে বঞ্চিত বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। ঘটনা পুরুলিয়ার বলরামপুর ব্লকের সাইবুদ্দি গ্রামের উলিডি প্রাথমিক বিদ্যালয়ে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঝামেলার জেরে বিদ্যালয়ের রান্নাঘরের দরজায় তালা ঝোলালো নতুন গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, পুরনো 7টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রান্নার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু বাকি নতুন 4টি গোষ্ঠীকে রান্না করতে দেওয়া হচ্ছে না। তাই তারা চান সকলকে সমান অধিকার দেওয়া হোক। যতদিন না তাদের দাবি মেনে নিচ্ছে ব্লক প্রশাসন, ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ থাকবে। আমাদের রান্না করতে চাই, মানে এই অলরেডি প্রাথমিক বিদ্যালয়। আজকে কি আপনারা তালা বন্ধ করে দিয়েছেন রান্না? হ্যাঁ, তালা বন্ধ করে দিয়েছি। ভিডিওকে নোটিশ দিয়েছি, হেডমাস্টারকে দিয়েছি অ্যাপ্লিকেশন। তো রান্না করতে চাই আমরা। আপনাদেরকে বাধা কে দিচ্ছে? কেউ দেয় নেই বাধা। তো আপনারা কি ব্লকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললো ব্লক থেকে? ব্লকে বলছে হেডমাস্টারকে অ্যাপ্লিকেশন দেয়। অ্যাপ্লিকেশন দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আজকে কি রান্না একেবারে বন্ধ আছে নাকি? হ্যাঁ, তালা দিয়েছি। কি চাইছেন এখন? যতদিন অর্ডার নাই পাচ্ছি ততদিন তালা বন্ধ হয়ে থাকবে। করতে চাই। আচ্ছা, তো আমাদের গ্রুপ হয়ে গেল, মানে গ্রুপ করে 3-4 বছর, এখনো মিড ডে মিল রান্না দেয় না আমরাকে। আপনারা কি লিখিত জানাইছেন ব্লক থেকে? হ্যাঁ, ব্লকে মানে দরখাস্ত দিয়েছি, ওইখানে রিসিভ কপি দিয়েছি, এইখানে জমা দিয়েছি হেডমাস্টারকে। এখন কারা রান্না করছে? এখন ওই আগে যান অন্য গ্রুপে রান্না করে। আজকে কি আপনারা কি ধর্নায় বসছেন নাকি? আজকে আমরা ওইখানে তালা দিয়েছি, রান্না পাচ্ছি না তার জন্য। রান্না বন্ধ করে দিয়েছেন আজকে? হ্যাঁ, তো কি চাইছেন আপনারা এখন? আমরা রান্না করতে চাই। কতগুলো গ্রুপ রান্না করতে চান? আমরা 4টা গ্রুপ আছি। আগে কতগুলো গ্রুপ? আগের আছে 8টা না কোটা, ওটা গ্যারান্টি জানি না। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 157 জন। এদিন মিড ডে মিল খেত প্রায় 120 জন। পড়ুয়ারা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি ব্লক প্রশাসন ও স্কুল পরিদর্শককে জানানো হয়েছে, বললেন ভারপ্রাপ্ত শিক্ষক। আজ এলইডি স্কুলে আপনাদের স্কুলে তো মিড ডে মিলের রান্না বন্ধ করে নাকি দাবি করছে যে তারা রান্না করবে, নতুন গ্রুপে যারা রয়েছে, ঠিক আছে? কি বলবেন? আমি আর কি বলবো, তাদেরকে অনুরোধ করলাম যে এই করাটা ঠিক নয়, বাচ্চারা খাবার থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, আপনারা খুলে দেন, তারপরে বিডিও অফিসে আমিও যাব আপনাদের হয়ে, এবং আপনারা আরও যাবেন যতদিন না অর্ডার হচ্ছে। আপনাদের অর্ডার হলে আপনাদেরকে রান্নার দায়িত্বে নিয়োগ করা হবে। আমি খবর বিডিও অফিস থেকে পেলেই আপনাদেরকে বলে দিব। কতজন বাচ্চা আছে? আমার আছে 157 জন বাচ্চা। প্রত্যেকদিন কত বাচ্চা খায়? মোটামুটি 90 থেকে 120-30 জন। আগে কোন গ্রুপে কাজ করতো, মানে রান্না করতো গ্রুপ? রান্না এখানে অলরেডি 7টা-8টা গ্রুপ আছে। এখন কোন সাউন্ড সিদ্ধা গ্রুপ একটা করছে, চালু আছে এপ্রিল মাসটাতে। আপনারা বলছেন নাকি এ বিষয়ে একটা লিখিত আবেদনও জানানো হয়েছে? না, আমাকে আবার আবেদন জানায়নি, বিডিও সাহেবকে ওনারা আবেদন করেছেন, তার রিসিভ কপিগুলো আমাকে জমা দিয়ে গেছেন। আপনি এখন কি করবেন? কি আমি আমার হায়ার অথরিটিকে খবর দিব, বিডিও অফিসকে খবর দিব, এসআই অফিসকে খবর দিব, আর ওনাদেরকে অনুরোধ করব। আজকে যে রান্না পুরোপুরি টোটালি বন্ধ রয়েছে, তবে বাচ্চারা খাবে কি আজকে? এখন সেই বিষয়টা ওনাদের উপরেই ছেড়ে দিব। ওনারাই গার্জেন, ওনারাই গ্রুপ, ওনারাই সব। যে আমার তো সব কিছু জোগাড় আছে। হ্যাঁ, আমরা কষ্ট করে সকাল থেকে জোগাড় করে নিয়ে এসেছি, সবজিপাতি সবই। হ্যাঁ, রান্নাটা বন্ধ হয়ে গেল। আপনি কি চাইছেন? আপনি? হ্যাঁ, আমি চাই যে ওনারা খুলে দেন, আপাতত রান্নাটা চালু থাকুক। রান্নাটা চালু রেখেই সব সমস্যার সমাধান বের করুন সকলে মিলে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা কম, তাই কোনো রকম নতুন মহিলা গোষ্ঠী কাজ করার জন্য দাবি করতে পারে না। এটা ঠিক নয়। এরপর যদি তারা স্কুলের রান্নাঘরে তালা ঝোলায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। হুঁশিয়ারি বিডিওর। উলিডি প্রাথমিক বিদ্যালয়ে আজ মিড ডে মিল রান্নার রুমে তালা মেরে দিয়েছে মহিলা দল, এবং ওনাদের অলরেডি যেটা ওনাদের বক্তব্য দিচ্ছে, আগে 7 থেকে 8টি দল রান্না করছিল এবং 4টি দল পুনরায় চাই যে আমরাও রান্না করবো, এবং ওনারা লিখিত অভিযোগ জানিয়েছে বিডিও অফিসে।
ওনাদের বক্তব্য যতক্ষণ না এই বিষয়ে কোনো ফসলা ততক্ষণ ওনারা মানে তালা খুলতে চাইছেন, কী বলবেন? নতুন কোনো দল এখন রান্না করতে পারবে না। কোনো একটা স্কুলে যদি 100 স্টুডেন্ট থাকে, একটা দল রান্না করে 200 স্টুডেন্ট হয়ে যায়, তখন আমরা একটা নতুন দলকে অ্যাড করতে পারি, সেইটা আইনে প্রভিশনে আছে। এবং সেক্ষেত্রেও তাদেরকে সব কিছু ক্লিয়ার থাকতে হবে, তাদের লোন প্রসেস বা সব কিছু, কারো কোনো ধার বাকি আছে কি না, বা এনপিএ আছে কি না, নন পারফর্মিং অ্যাসেট, সেগুলোকে দেখতে হবে। এই সবটা দেখে নিয়ে জাজমেন্ট করে তবে একটা দলকে রান্না করতে দেওয়া যায়। ওরা আমাকে 4টে দল আমাদের ব্লকে একটা দাবি করেছিল যে ওরা রান্না করতে চায়। আমরা তো পারমিশন দিইনি, এখন নতুন করে কোনো দলকে পারমিশন দেওয়া যাবে না। মহিলাদের বিভিন্ন কাজ আছে, আরও অন্যান্য যে ট্রেনিং আমরা এখান থেকে ব্লক থেকে দেওয়া হয়ে স্বনির্ভর হওয়ার জন্য আরও অনেক কাজ আছে। রান্নাতে যে কটা দল আছে তারাই থাকবে। যদি না কোনো ক্ষেত্রে অল অফ এ সাডেন অনেক স্টুডেন্ট বেড়ে যায়, তখন আমরা বিচার করে দেখব কোন দলে তাদের সব কিছু অডিট করে তাদের অ্যাকাউন্টস ঠিকঠাক আছে, তখন আমরা অ্যাড করতে পারি। আদারওয়াইজ এরকম কোনো নিয়ম নেই যে কোনো একটা দলকে হঠাৎ করে অ্যাড করে দেওয়া যাবে। তাহলে ওনাদের যে বক্তব্য যতক্ষণ না বলছে ফসলা, যতক্ষণ না বলছে আমরা তালা করতে হবে, তাহলে আমাদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জোর করে মিড ডে মিল আটকে রাখা যাবে না। বাচ্চাদের এটা খাবার যেটা তাদের পাওয়ার, তাদের অধিকার, এবং সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। নিজেদের হাতে আইন তারা যাতে না নিয়ে নেয়। এদিকে স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হওয়ায় পেটে খিদে নিয়ে বাড়ি ফিরতে হয় পড়ুয়াদের। আজকে মিড ডে মিল হয়েছে তোমাদের? মিড ডে মিল রান্না স্কুলে রান্না হয়েছে না? হয় আগে রান্না হতো, মানে আজকে শুধু রান্না বন্ধ আছে। কী জন্য বন্ধ আছে জানো? হ্যাঁ, ও জানো না? তো আজকে রান্না যে বন্ধ আছে, কি চাইছো তোমরা? যে আগামী দিনে মানে কালকে রান্না হই? হ্যাঁ, মিড ডে মিল হয়? হ্যাঁ হয়, মিড ডে মিল রান্না হয় স্কুলে? আজকে হয়েছে? কী জন্য জানো? মানে তোমরা কেউ জানো না যে কী জন্য আজকে রান্না বন্ধ আছে? তাহলে আজকে যে তোমাদের রান্না বন্ধ আছে, তাহলে তোমরা খাবে কি আজকে? হ্যাঁ, তোমরা কি খাবে আজকে? কিছু না, তাহলে এই খালি পেটে বাড়ি চলে যাবে? হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে স্কুলের পড়ুয়ারা মিড ডে মিলের ওপর অনেকটাই নির্ভরশীল। সেখানে এইভাবে রান্না বন্ধ হওয়ায় সমস্যার মধ্যে পড়ুয়ারা। বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।